আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহমিনা আবারও চলে এসেছি আমাদের ময়মনসিংহ অঞ্চলের একটি জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে মুইঠা বলে। আপনাদের অঞ্চলে কে কী নামে চেনেন এই পিঠাটাকে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এখনকার প্রজন্মের বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এই পিঠাগুলোর সাথে একদমই অপরিচিত। তাই আপনারা যদি বাসায় এগুলো তৈরি করেন, বাচ্চাদেরকে খাওয়ান, তারা কিন্তু একটা নতুন পিঠার সাথে পরিচিত হতে পারবে। চলুন তাহলে একসাথে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ সেদ্ধ চাল। নর্মাল ভাতের চাল যেটা, সেই চালটা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। এখন চালটার সাথে লবণটা একটু ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার অল্প অল্প পানি দিয়ে চালটার সাথে একটু ভালোভাবে পানিটা মিক্সড করব। এখন ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চালটা কিন্তু একটু নরম হয়েছে আর এরকম অনেকটা ঝরঝরে হয়েছে। এখন আমরা একটা কড়াইয়ে অল্প অল্প চাল দিয়ে চালটাকে ভেজে নেব। খেয়াল রাখবেন চালটা অনবরত নেড়ে ভাজতে হবে যেন পুড়ে না যায়, আর অল্প অল্প চাল ভাজতে হবে। আমি যেটুকু চাল নিয়েছি সেটুকু আমি 3 থেকে 4 বারে ভাজবো। অল্প করে চাল নিলে সেই চালটা খুব ভালোভাবে ফোটে, সেজন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। ঠিক এই কালার আসলেই চালটা নামিয়ে নিতে হবে। একই প্রসেসে আমি সম্পূর্ণ চালগুলো ভেজে নিচ্ছি। সবগুলো চাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডারের জারে অল্প অল্প চাল নিয়ে এই চালটাকে গুঁড়ো করে নিতে হবে। এই কাজটা আগের যুগে ঢেকিতে করা হতো। এখন অবশ্য ঢেকির যুগ নেই, আপনারা চাইলে পাটাপোতাই করতে পারেন কিংবা এরকম ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আমি সম্পূর্ণ চালটাই এইভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে অল্প একটু চালের গুঁড়ো আমি আবার তুলে রেখে দিয়েছি অন্য সময়ের জন্য, আর বাকি চালের গুঁড়োটাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। নারকেলটা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, কারণ নারকেল যত বেশি দিবেন এটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। আর এখানে আপনারা চিনির বদলে খেজুরের গুড় দিতে পারেন। আগের যুগে অবশ্য খেজুরের গুড় দিয়েই করা হতো এই পিঠাটা। আমার হাতের কাছে খেজুরের গুড় না থাকায় চিনিটা দিয়েই করছি, কিন্তু চিনি দিয়েও কিন্তু অনেক মজা হয়। এখন সবগুলো অল্প অল্প একটু পানি দিয়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করব। একবারে বেশি পানি দিয়ে দেবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। যখন দেখবেন এরকম মুঠ করা যাচ্ছে তখন আর পানি দিতে হবে না। আমি এখন হাতে মুঠ দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি পিঠাগুলো। এটা তৈরি করা আসলে খুবই সহজ। আমার বাচ্চাও অনেকগুলো তৈরি করেছিল, কেননা এটা তৈরি করাটা খুবই ইজি। হাত দিয়ে শুধু মুঠ করে নিলেই তৈরি হয়ে যাচ্ছে। আগের যুগে আমাদের নানি দাদিরা এরকম মুঠ দিয়ে দিয়ে বড় বড় মুঠ দিয়ে আমাদের হাতে দিয়ে দিতেন, আর আমরা ঘুরে ঘুরে খেতাম। এটা সত্যি আলাদা একটা অনুভূতি ছিল। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর এত সহজে তৈরি করা যায় যে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করে আপনি আপনার পরিবারকে এবং গেস্টদের খাওয়ালে তারা কিন্তু আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটা, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে দেখাতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।